বাঙালিদের অনেকেই আমরা হিন্দু হিন্দু বলি, কিন্তু হিন্দুটা আসলে কোনো ধর্ম নয়। সেই জন্য আমি বলি, ও কত ব্রহ্মা বিষ্ণু দুর্গা কালী, কত ব্রহ্মা বিষ্ণু দুর্গা কালী, গাঁজা করে দেবাদি দেব হয়, তবু হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়। ও ভেবে জ্ঞানী জনে কয়, হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়। ও কত ব্রহ্মা বিষ্ণু দুর্গা কালী, ও কত ব্রহ্মা বিষ্ণু দুর্গা কালী, গাঁজা করে দেবাদি দেব হয়, ও তবু হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়। ও ভেবে জ্ঞানী জনে কয়, হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়। ও শোনো ধর্মের বাণী, ভগবানের গ্লানি, ওরে গাঁজা খড়ি গল্প যত আজব কাহিনী, ও যত আজব কাহিনী। ও ভেবে বিচার করে দেখবে যখন, ও ভেবে বিচার করে দেখবে যখন, তা তো সত্য কিছুই নয়, ওরে হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়। ও ভেবে জ্ঞানী জনে কয়, হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়। ও ধর্ম এমনই মহান, ও দেখো চরিত্রহীন কৃষ্ণে বলে কলির ভগবান, ও বলে কলির ভগবান। আবার বউ পাগলা খুনি রামকে, ও আবার বউ পাগলা খুনি রামকে অবতার যে কয়, তবু হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়। ও ভেবে জ্ঞানী জনে কয়, হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়। ও ধর্মের পুরোহিত যারা, ওরে ব্রাহ্মণ বলে যায় পরিচয় হিন্দু নয় তারা, ও বলে হিন্দু নয় তারা। ও ধর্মের পুরোহিত যারা, ওরে ব্রাহ্মণ বলে যায় পরিচয় হিন্দু নয় তারা, ও বলে হিন্দু নয় তারা। এ শুনি আজব ধর্মের আজব কথা, এ শুনি আজব ধর্মের আজব কথা। দেখো ওই বেদ পুরাণের বর্ণনায়, দেখো ওই বেদ পুরাণের বর্ণনায়, হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়। ও ভেবে জ্ঞানী জনে কয়, হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়। ও শোনো আজব কথা ভাই, হিন্দু ধর্ম নামটা দেখো বেদ পুরাণেও নাই, ও দেখো বেদ পুরাণেও নাই। তবু সেসব কাব্য হিন্দু শাস্ত্র, তবু সেসব কাব্য হিন্দু শাস্ত্র, বলো তা কেমন করে হয়, ওই হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়। ও ভেবে জ্ঞানী জনে কয়, হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়। ও যত ধর্ম ভিতর সুরসুরানি, কত পাপ পুণ্যের চোখ রাঙানি, আবার সেই ভয়ে কত নর নারী, ও আবার সেই ভয়ে কত নর নারী ধর্মের পায়ে নত হয়, হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়। ও ভেবে জ্ঞানী জনে কয়, হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়। ও কত ব্রহ্মা বিষ্ণু দুর্গা কালী, ও কত ব্রহ্মা বিষ্ণু দুর্গা কালী, গাঁজা খোর দেবাদি দেব হয়, হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়। আহা, হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়। ও ভেবে জ্ঞানী জনে কয়, হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়, হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়, হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়। ব্রাহ্মণের জাতি যায় মুসলমানের ছোঁয়ায়, আবার ব্রাহ্মণের মেয়ে করে মুসলমানের বিয়ে রে, যাদ রাখিবি কেমনে ঢাকা দি, ও ব্রাহ্মণজি যাদ রাখিবি কেমনে ঢাকা দি। ব্রাহ্মণের জাতি যায় মুসলমানের ছোঁয়ায়, ব্রাহ্মণের জাতি যায় মুসলমানের ছোঁয়ায়, আবার ব্রাহ্মণের মেয়ে করে মুসলমানের বিয়ে রে, যাদ রাখিবি কেমনে ঢাকা দি, ও ব্রাহ্মণজি যাদ রাখিবি কেমনে ঢাকা দি। ওরে পৈতৃক দোড়া গলায় পড়ে জাতির বড় বড়াই করে, পৈতৃক দোড়া গলায় পড়ে জাতির বড় বড়াই করে, আবার জাতির নামে বজ্জাতি সব মানুষ গেল বুঝে রে, যাদ রাখিবি কেমনে ঢাকা দি, ও ব্রাহ্মণজি
চাঁদ রাখিবি কেমনে ঢাকা দিয়ে। করে মানুষেরই অপমান বানিয়েছো গোলাম, মানুষেরই অপমান বানিয়েছো গোলাম। তোমার কারসাজিটা ভাঙবে এবার মূল্যবাসী জনে রে, চাঁদ রাখিবি কেমনে ঢাকা দিয়ে। ও ব্রাহ্মণজি চাঁদ রাখিবি কেমনে ঢাকা দিয়ে। ওরে ব্রাহ্মণের জাত যায় মুসলমানের ছোঁয়ায়, ব্রাহ্মণের জাত যায় মুসলমানের ছোঁয়ায়। আবার ব্রাহ্মণের মেয়ে করে মুসলমানের বিয়ে রে, চাঁদ রাখিবি কেমনে ঢাকা দিয়ে। ও ব্রাহ্মণজি চাঁদ রাখিবি কেমনে ঢাকা দিয়ে। ও গুরুজি চাঁদ রাখিবি কেমনে ঢাকা দিয়ে। ও ব্রাহ্মণজি চাঁদ রাখিবি কেমনে ঢাকা দিয়ে। গোলাম হয়ে মূল্যবাসী আর কতকাল রইবে। ওরে ব্রাহ্মণ্যবাদের গোলাম হয়ে, ব্রাহ্মণ্যবাদের গোলাম হয়ে আর কতকাল রইবে। গোলাম হয়ে মূল্যবাসী আর কতকাল রইবে। গোলাম হয়ে মূল্যবাসী আর কতকাল রইবে। ওরে উচ্চ বর্ণের দালান কোঠা যারা তৈরি করে, কেন অনাহারে অবহেলায় বাস করে কুড়ে ঘরে, তারা বাস করে কুড়ে ঘরে। ও বলো এই অনাচার বিভেদ বিচার, ও বলো এই অনাচার বিভেদ বিচার আর কতকাল চলবে। গোলাম হয়ে মূল্যবাসী আর কতকাল রইবে। গোলাম হয়ে মূল্যবাসী আর কতকাল রইবে। তাই যে সমানে অধিকার, ওরে বাঁচার ও শিক্ষার, সামাজিক ও অর্থনৈতিক সব স্বাধীনতার। তাই যে সমান অধিকার, ওরে বাঁচার ও শিক্ষার, সামাজিক ও অর্থনৈতিক সব স্বাধীনতার। ও বলো এই অনাচারে বিভেদ বিচার আর কতকাল রইবে। গোলাম হয়ে মূল্যবাসী আর কতকাল রইবে। গোলাম হয়ে মূল্যবাসী আর কতকাল রইবে। গোলাম হয়ে মূল্যবাসী আর কতকাল রইবে। তিনি নিজেকে কখনোই ভগবান বলে বলতেন না, কিন্তু ব্রাহ্মণ্যবাদীরা গৌতম বুদ্ধকে ভগবান বানিয়ে দিয়েছেন। বিষ্ণুর দশম অবতারের এক অবতার বানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা সবাই জানি গৌতম বুদ্ধ কোনো ভগবান বা বিষ্ণুর অবতার দশম অবতারের এক অবতার ছিলেন না। তিনি ছিলেন একজন মহামানব, তিনি ছিলেন যুক্তিবাদী, তিনি ছিলেন পরম জ্ঞানী। কে বলেছে গৌতম বুদ্ধ ছিলেন ভগবান, কে বলেছে গৌতম বুদ্ধ ছিলেন ভগবান। তিনি যে মহামানব পরম জ্ঞানী, তিনি যে মহামানব পরম জ্ঞানী। দেখো ওই যুক্তিবাদী চেতনার, কে বলেছে গৌতম বুদ্ধ ছিলেন অবতার, কে বলেছে গৌতম বুদ্ধ ছিলেন অবতার। কে বলেছে তিনি ছিলেন ধর্মের প্রচারক, আসলে যে ছিলেন তিনি সমাজ সংস্কারক ও মহা সমাজ সংস্কারক। ও জ্ঞানের আলোয় মানব দুঃখ ঘোচে, ও জ্ঞানের আলোয় মানব দুঃখ ঘোচে। তিনি যে করেছেন প্রচার, কে বলেছে গৌতম বুদ্ধ ছিলেন অবতার, কে বলেছে গৌতম বুদ্ধ ছিলেন অবতার। ওরে মূর্তি পূজার ছিলেন তিনি ঘোর বিরোধী, আবার অলৌকিকত্ব বিশ্বাসে ছিলেন বিবাদী। তিনি যে ছিলেন বিবাদী। ও দেখো কার্যকারণ সত্য পথে, ও দেখো কার্যকারণ সত্য পথে। গড়েছে মানব সমাজ সমতার, গড়েছে মানব সমাজ সমতার। কে বলেছে গৌতম বুদ্ধ ছিলেন অবতার, কে বলেছে গৌতম বুদ্ধ ছিলেন অবতার। তিনি যে মহামানব পরম জ্ঞানী, তিনি যে মহামানব পরম জ্ঞানী। যুক্তিবাদী চেতনার, কে বলেছে গৌতম বুদ্ধ ছিলেন অবতার, কে বলেছে গৌতম বুদ্ধ ছিলেন অবতার।